আপনার চিন্তা কে নিয়ন্ত্রণ করছে? আমরা প্রতিদিন ইন্টারনেটে যা সার্চ করি, যেসব পোস্টে লাইক দিই, যেসব ভিডিও দেখি কিংবা যতক্ষণ কোনো কন্টেন্টে থেমে থাকি, সব কিছুই রেকর্ড হয়ে যাচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে এবং সেই তথ্য ব্যবহার করে আমাদের সামনে পরবর্তীতে কি দেখানো হবে, কি কেনা উচিত, এমনকি আমরা কি ভাববো সেটাও নির্ধারণ করে দিচ্ছে এক অদৃশ্য অথচ শক্তিশালী প্রযুক্তি, যার নাম বিগ ডেটা। এটি শুধু তথ্যের বিশাল ভাণ্ডার নয়, বরং এটি একটি হাতিয়ার যা ব্যবহার করে কর্পোরেশন, প্রযুক্তি জায়ান্ট এবং সরকার পর্যন্ত মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। 2018 সালের ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে প্রকাশ পায় কিভাবে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা পরিচালনা করা হয়েছিল। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে বিগ ডেটা কেবল বিজ্ঞাপনের জন্য নয়, বরং গণতন্ত্রকেও প্রভাবিত করতে পারে। আমরা যা দেখি, পড়ি বা বিশ্বাস করি তার পেছনে এখন আর কেবল যুক্তি নেই, বরং আছে অ্যালগরিদমের সূক্ষ্ম প্রভাব। আপনি যদি কোনো রাজনৈতিক মতবাদে বেশি কন্টেন্ট দেখেন, তাহলে অ্যালগরিদম আপনাকে সেগুলো আরও দেখাবে। ফলে আপনি এক ধরনের ইকো চেম্বারে আটকে পড়বেন, যেখানে আপনি ভাববেন সবাই আপনার মতোই ভাবে। এর ফলে তৈরি হয় সামাজিক মেরুকরণ, অসহিষ্ণুতা এবং বিভ্রান্তি। মনস্তাত্ত্বিকভাবে এটিকে বলে কনফার্মেশন বায়াস, যেখানে মানুষ শুধুমাত্র নিজের বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য খোঁজে এবং অন্য তথ্য উপেক্ষা করে। অ্যালগরিদম এই আচরণকে আরও শক্তিশালী করে। এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে ডেটার ওপর। আপনার অনলাইন ব্যবহার, লোকেশন, ঘুমের সময়, হাঁটার গতি, এমনকি আপনার ভয়েস টোন পর্যন্ত বিশ্লেষণ করা হয়। এক গবেষণায় দেখা গেছে ফেসবুক আপনার 30টি লাইক দেখে আপনাকে আপনার বন্ধুর চেয়ে বেশি ভালো চিনতে পারে, 70টি লাইক দেখে পরিবারের চেয়েও বেশি, এবং 300 লাইক দেখে আপনার জীবনসঙ্গীর চেয়েও গভীরভাবে বুঝে ফেলে। এইসব বিশ্লেষণ একত্রে ব্যবহার করে তৈরি হয় সাইকো প্রোফাইলিং, এক ধরনের ডিজিটাল মানসিক ছায়া যা আপনি নিজেও জানেন না। এই প্রোফাইল ব্যবহার করে আপনাকে কাস্টমাইজড বিজ্ঞাপন, কন্টেন্ট এবং এমনকি রাজনৈতিক বার্তা পাঠানো হয়। এই আচরণগত বিশ্লেষণকে বলা হয় প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, যেখানে আগাম বুঝে ফেলা হয় আপনি কি করবেন, কি ভাববেন বা কি কিনবেন। এবং এটিই আজকের বিজ্ঞাপন, মিডিয়া এবং রাজনৈতিক কৌশলের মূল চালিকা শক্তি। বিগ ডেটা কেবল সোশ্যাল মিডিয়া বা মার্কেটিংয়েই সীমাবদ্ধ নয়, এটি এখন ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং এমনকি চাকরির নিয়োগেও। কল্পনা করুন, আপনি কোনো চাকরির জন্য আবেদন করেছেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার বিশ্লেষণ করে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে আপনি উপযুক্ত কিনা। এটি একটি অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর বৈষম্য তৈরি করতে পারে। একদিকে অনেক রাষ্ট্র বিগ ডেটাকে ব্যবহার করছে নাগরিকদের আচরণ বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ করতে। চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম এর অন্যতম উদাহরণ, যেখানে নাগরিকদের ডেটা বিশ্লেষণ করে তাদের সামাজিক রেটিং নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী তারা পাবেন সুবিধা বা নিষেধাজ্ঞা। এ ধরনের ব্যবস্থায় নাগরিকদের মনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আর এখানেই আসে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বা মাইন্ড ম্যানিপুলেশনের প্রশ্ন। আমরা কি নিজের মতো চিন্তা করছি, নাকি আমাদের চিন্তাও এখন প্রযুক্তির নিয়ন্ত্রণে? বিগ ডেটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের আবেগ, ভয়, আশা, এমনকি সিদ্ধান্তও প্রভাবিত করা যায় সুনির্দিষ্টভাবে নির্বাচিত কন্টেন্ট ও বার্তার মাধ্যমে। এটি শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং সমাজ, নির্বাচন, এমনকি আন্দোলনের গতিপথও পরিবর্তন করতে পারে।
তাহলে সমাধান কি? প্রযুক্তির এই বিস্ময়কর ব্যবহারে ভারসাম্য আনতে দরকার শক্তিশালী নীতিমালা, ট্রান্সপারেন্সি এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা। ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর আইন একটি ভালো উদ্যোগ, কিন্তু অনেক দেশেই এখনও এমন কোনো সুরক্ষা নেই। আর শুধু আইন করলেই হবে না, মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। প্রতিটি মানুষকে জানতে হবে তাদের ডেটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং তারা কিভাবে তা নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যখন কোনো অ্যাপে অনুমতি দেন, আপনি শুধু একবারে ক্লিক করছেন না, বরং আপনি হয়তো নিজের চিন্তার ওপর কাউকে নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছেন। তাই সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি যা ভাবছি তা কি আমার নিজস্ব চিন্তা, নাকি অ্যালগরিদম আমাকে সেটি ভাবতে বাধ্য করছে? দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।